1 ইঞ্চির মতো, 1 ইঞ্চি হয়নি, তার থেকেও মানে কম আছে নিচে খোল পচা। আর এইখানে আমি এই যে পুরনো গোবরের সার, গাইস এই দেখো, এই গাছটা হচ্ছে 10 দিনের মতো হয়েছে আমি বসিয়েছি। গ্রোথ দেখো, এই পাতাটার এই পাতাটা, এই দুটো আমার আগে ছিল যখন। হ্যালো গাইস, নুৎসব আর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি তোমাদের দেখাবো যে আমি কি করে পদ্ম গাছ লাগাই, কিভাবে মাটি তৈরি করেছি পদ্ম গাছের সেটা। এই দেখো, এইখানে আছে পচা খোল, এটা প্রায় আমি 2.5 মাস হয়ে গেছে পচেছে পুরো, এটা বোঝাই ছিল খোল, পুরো একদম খোল পচা বোঝাই ছিল এটার মধ্যে। আমি ম্যাক্সিমাম 30টার ওপরে আইডিতে গাছ লাগিয়েছি। এখানে মনে হয় 10 কেজির মতো খোল পচাতে দিয়েছিলাম। এর মধ্যে দিয়েছিলাম ডিএপি আর ইউরিয়া সার আর মাটি মিক্স করে আমি পচাতে দিয়েছিলাম। আর এইখানে আছে এই যে, এটার মধ্যে পুকুরের পাক তোলা আছে, এই পুকুরের পাকটা দেব। আর এই যে এইটা হচ্ছে একটা 12 ইঞ্চি উচ্চতায় গামলাটা, আর হচ্ছে 18 ইঞ্চি চওড়া। আর এইখানে আছে, এটার মধ্যে রেডি করেছি আমি এই দুটো গামলা। আর এইখানে আছে হচ্ছে গোবরের সার। তো দেখো আমি কিভাবে মাটি তৈরি করছি। গাইস, এই গামলাটা আমি মাটি এখন তৈরি করবো। এই 3টে গামলা, 2টো গামলা আমার সাজানো হয়ে গেছে অলরেডি। এটা হচ্ছে পচা যে খোলটা আছে সেটা। দেখো এইখানে আমি যতটা মানে নেবো, এই গামলাটায় ম্যাক্সিমাম 250 গ্রামের মতো আমার খোল এখানে আমি দিয়ে দিলাম। 250 হয়ে যাবে এখানে। আর যেটুকু আছে আমার আরো একটা গামলা এখনো রেডি হবে, কিন্তু গামলা নেই আমার কাছে, তো এটা রেডি করতে পারছি না। আর এটা খোল পচা দেখো, 1 ইঞ্চির মতো, 1 ইঞ্চি হয়নি, তার থেকেও মানে কম আছে নিচে খোল পচা। আর এইখানে আমি এই যে পুরনো গোবরের সার জাস্ট আমি তুলে নিয়ে আসলাম। এইটা দিয়ে দিলাম 2 থেকে, আর 2 ইঞ্চি হয়ে যাবে, 2.5 ইঞ্চি হবে না, 2 ইঞ্চির মতো গোবরের সার এই। আর এর মধ্যে দেবো কতটা দেখো, পাক, পুরো একদম পুকুরের পচা পাক এটা। গাইস এই দেখো, আমি এতটা কাদা দিয়েছি, কাদা দিয়ে এবার কি করবো, আমি এটাকে ছাদে নিয়ে যাবো, যেহেতু আমার সব গাছগুলো ছাদে আছে। তোমরা আগের ভিডিও যদি দেখে রাখো সেটাই বুঝতে পারবে। ছাদে নিয়ে গিয়ে এটা পুরো একদম জল দিয়ে ওভারফ্লো করে দেবো। আর এর মধ্যে আমি দেবো শুধু ফাঙ্গিসাইড, আর কিছু না। এইভাবে রেখে দেবো ম্যাক্সিমাম 15 দিন, তারপরে আমি গাছ লাগাবো। ঠিক আছে, চলো এবার আমার ছাদের গাছগুলোর আপডেট দেখাবো তোমাদের। গামলাগুলো নিয়ে যাই ছাদে তারপরে। গাইস এই দেখো, এই গাছটা হচ্ছে 10 দিনের মতো হয়েছে আমি বসিয়েছি। গ্রোথ দেখো, এই পাতাটার এই পাতাটা, এই দুটো আমার আগে ছিল যখন ভাসিয়ে রেখেছিলাম, ওর পরে এই পাতাটা বেরিয়েছে, এইটা এখন বেরোচ্ছে। আর এই যে সাইডে আরেকটা বেরোচ্ছে, এই দেখো এই সাইডেরটা দেখো, এটা হচ্ছে রেড পিওনো আইডিটা। দেখো এই পাতাটা এখন বেরিয়েছে, কিন্তু এই পাতাটা আর এই দুটো পাতা আগে ছিল যখন বসিয়েছিলাম। আর এইগুলো কিন্তু পরে বেরিয়েছে, 10 দিনের গাছ। দেখো এইখানেও আছে একটা, সব গ্রোথ দেখো গাছের। এটা হচ্ছে আমার পদ্ম বাগানের যতগুলো আইডিয়া আছে তার মধ্যে এইটা হচ্ছে সব থেকে দামি। এই দেখো একটা নতুন পাতা বেরিয়েছে, আর এই যে এই পাতাটা বেরিয়েছে, এই পাতা দুটো ছিল। আর এই যে দেখো এতটা করে ফাঁকা আছে 4 ইঞ্চি, এই যে জল দিয়ে পুরো একদম আমি বোঝাই করে দিচ্ছি। এটা আকাশ দিচ্ছে জলটা, দেখো এই যে আকাশ একটা আমার অনেক হেল্পফুল একটা মানুষ, একটা ছেলে, এরকম জল দিয়ে আমি রেখে দিলাম। সো গাইস, দেখলে আমার পদ্ম গাছের গ্রোথ কিরকম হয়েছে 10 দিনে। আর আমার পেছনে দেখো, আমার হচ্ছে এখন বর্তমানে 30টা আইডি আছে, আর 31টা গামলা আছে। আর কিছুদিন বাদে আরো আমার 4-5টা নতুন আইডি হবে, 35টার মতো আমার টোটাল আইডি হবে। তার বেশি আমি আর করবো না, নেক্সট ইয়ার দেখা যাক যদি আছে। আর আমার কেমন সময় শুরু করেছিলাম পদ্ম গাছ, আর দেখেছিলাম আমার আগের ভিডিওতে যে আমি কিছু অ্যাডেনিয়াম গাছ রিপোর্ট করেছি, এখনো অনেক গাছ বাকি আছে। আর এরকম এখন রেখে দিচ্ছি, এইভাবে করে আবার আমি আপডেট একটা নিয়ে আসবো 10 দিন বাদে। ঠিক আছে, চলো টাটা। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখাবো আমি নেক্সট সিজন বা নেক্সট কিছুদিন বাদে এরকম আমার পদ্মগুলো, কত পদ্ম আমার ছাদে আছে, কতগুলো আইডি হয়েছে, কি কেমন ফুল হয়েছে, গাছের গ্রোথ কিরকম, সেটা দেখতে হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। যারা ফেসবুক দেখছো, ফেসবুকেও তারা দেখতে পাবে, ফেসবুকটা ফলো করে রেখো। ঠিক আছে।